মেরেছে, পরদেশি এক শিকারি মন কেড়েছে, মেরেছে রে কলিজায় তীর মেরেছে, মেরেছে রে কলিজায় তীর মেরেছে। দিয়ানা রূপসী প্রেম কৃষ্ণ এলো না, কালকে বেলায় এত করে। আমার দাদা দু হাত ভরে দিয়েছে, খুশি করে দিয়েছে। আমরা অনেক খুশি। তুমি ভালো থাকো, খুশি থাকো, তোমার বাচ্চা ভালো থাক, সুস্থ থাক, আয়ু বাড়ুক। আমার যেমন জটায় চুল তেমন তোমার আয়ু বাড়ুক। গুড মর্নিং এভরিওয়ান। আজকের ব্লগটা একদম অন্যরকম আর আমার জীবনের খুবই স্পেশাল, কারণ রোজ দিন আমি তোমাদেরকে গুড মর্নিং করতাম, হ্যালো ফ্রেন্ডস বলতাম, আর আজকে আমি আমার সোনা বাবাকে নিয়ে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। মানে বাড়ি এসে প্রথম ব্লগ করছি। 3-4 দিন কিন্তু একটু রেস্ট নিয়েছিলাম, একটু ধাতস্থ হওয়ার জন্য, আর কিছু ভিডিও তো শিডিউল ছিল যেগুলো পরপর তোমরা দেখতে পাচ্ছ। তো আজ থেকে আবার ডেলি রুটিনে ফিরে গিয়েছি তোমাদের সাথে আমি আমার মানে কি বলবো নতুন লাইফ মা হিসাবে। তো সেগুলো শেয়ার করব তোমাদের সাথে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এত তাড়াতাড়ি মানে আমি যে ফিট অ্যান্ড ফাইট হয়ে যাব সেটা সত্যিই আমি ভাবিনি। মানে ওটির দিন থেকে শুরু করে এখনো পর্যন্ত, আজকে হচ্ছে ওর 10 দিন বয়স হচ্ছে, তো সেক্ষেত্রে হচ্ছে পুরোটাই কিন্তু আমি নিজে নিজে করছি ওর সমস্ত কিছু, যতই মাসি থাকুক মা থাকুক। তো ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স, আর খুব এনজয় করছি এই মুহূর্তগুলো। তাই ভাবলাম আর রেস্ট নেওয়া যাবে না, এবার তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে। আর এই ভিডিও করাটা যেহেতু মানে কি বলবো আমার শখ এবং সাথে আমার প্রফেশন, আমার ভীষণ ভালো লাগে তোমাদের সাথে সমস্ত মুহূর্ত শেয়ার করতে, তোমাদের ভালোবাসা পেতে। আর এখন তো ভালোবাসারও ভরে ভরে পাচ্ছি আমার পুচকুটার জন্য। তো সেই জন্য আর দেরি না করে আজ থেকেই ব্লগ স্টার্ট করে দিলাম। তোমরা সবাই ভালোবাসা দিও, পাশে থেকো। তো সকাল সকাল কিন্তু আমার চা খাওয়া হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমার বেবির 2-3 বার হয়তো ফিট করা কমপ্লিট। মানে এখন তো ক্যালকুলেশনের বাইরে, একবার খাবে, একবার টয়লেট করবে, একবার পটি করবে, এটা নিয়ে চলছে। হ্যাঁ, বাট খেলাও করে, ভীষণই অ্যাক্টিভ কিন্তু। এখন তো ফেস রিভিল করছি না, বাট তোমাদের সাথে যখন শেয়ার করব আজকে থেকেই তো দেখতে পারবে তোমরা যে কতটা অ্যাক্টিভলি আমরা আমাদের মানে নতুন জার্নিটা স্টার্ট করেছি। তো চলো, আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছে, কারণ হচ্ছে আজকে একটু রোদ্দুর উঠিনি। আর এই ঘরটাতে এখন রয়েছি, মা এখন গিয়েছে একটু বাইরে। তো চলো, দিনটা কিভাবে শুরু হচ্ছে। সকালে চা ফা তো খাওয়া হয়ে গিয়েছে, এবারে ব্রেকফাস্ট করব। তো বাইরে বেশি বেরোচ্ছি না, কারণ খুব ওয়েদার খারাপ। আর আমাদের অবস্থাটা দেখেই আসো একটু। বাচ্চা হওয়ার পর বাড়ির ওয়েদার এমনই হয়, বাচ্চা হওয়ার পর বাড়ির অ্যাম্বিয়েন্সটা ঠিক এমনই থাকে, তাই না? হ্যাঁ, বাইরে কিছুই দিতে পারছি না, কারণ হচ্ছে আজকে প্রচন্ড পরিমাণে বর্ষা হচ্ছে, চারিদিকে একটা ড্যাম্প ওয়েদার। কিভাবে শুকাবে জানি না, হয়তো ড্রায়ার দিয়ে শুকাতে হবে, না হলে আয়রন করতে হবে। এখন হচ্ছে কি আমি ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে আজকে রুটি, সবজি আর ডিম সিদ্ধ। তো এটা মানে এক গাল খাওয়ার পরেই আমার সোনা কেঁদে উঠেছিল, তারপর ঢাকা ছিল, এখন একদম ঠান্ডা হয়ে গিয়েছে। মা এখানে রান্না করছে আজকে নিরামিষ, পনির আলু সোয়াবিনের তরকারি, এখন সবই লাইট লাইট। আর হবে ফ্রাইড রাইস, পটল পোস্ত। আচ্ছা তোমাদের দেখাচ্ছি পরে, এখন এক হাত দিয়ে আমি খাচ্ছি। তো এখানে আবার এটা কি হচ্ছে, ডাল, একটু ভেজ ডাল হবে, উচ্ছে সিদ্ধ হবে, আর নর্মাল ভাতই হবে। ফ্রাইড রাইস কারণ গাজর বিনগুলো ছিল, তো একটু ভাত ভাজা টাইপের হবে, তাই তো? তো গ্যাসেও চলছে এখানে, আবার ইন্ডাকশানেও চলছে, সব কিছু একসাথে। আজকে ওয়েদারটা ভীষণই খারাপ। কৃষ্ণ এলো না, কালকে বেলায় এত করে, তারা এসেছিল ভাই দুজনে, কালকে বেলায় এত করে, তারা এসেছিল ভাই দুজনে। জ্ঞানের হাতে মোহনবাসী, আমার কৃষ্ণের হাতে মোহনবাসী, আলো মন কেড়েছে, পরদেশি এক শিকারি মন কেড়েছে, মেরেছে রে কলিজায় তীর মেরেছে, মেরেছে রে কলিজায় তীর মেরেছে। দিয়ানা রূপসী প্রেম জ্বালা তোমার গলায়।
আমার দাদা 2 হাত ভরে দিয়েছে, হ্যাঁ, খুশি তোরা করে খুশি? দিয়েছে। তোরা আশীর্বাদ তোমরা করলে? আমরা অনেক খুশি, আমরা অনেক খুশি। তুমি ভালো থাকো, খুশি থাকো, তোমার বাচ্চা ভালো থাক, সুস্থ থাক, আয়ু বাড়ুক। আমার যেমন জটায় চুল তেমন তোমার আয়ু বাড়ুক। আমার দাদা খুশি করে দিয়েছে, ছেলে হয়েছে। তোমরা কেউ ডিস্টার্ব করো না, দিয়েছে খুশি আর করে, কেউ disturb করবে না তো? অনেক দিয়েছে। আর কেউ ডিস্টার্ব করবে না না তো? কেউ নিবা না, তোমরা ডিস্টার্ব করো না, দিয়েছে খুশি করে। ঠিক আছে। মাসিদের আশীর্বাদ কিন্তু অনেক বড় ব্যাপার। আর সকাল সকাল মাসিরা এসে মানে মন ভরে দুহাত ভরে কিন্তু আশীর্বাদ করে গিয়েছে আমার পুচকু সোনাকে। বাড়ি আসা মাত্র এতগুলো গিফট পাওয়া হয়ে গিয়েছে আমাদের পুচকু সোনার। তো পুচকু সোনা তো এখন দেখাতে পারবে না, তাই মা হচ্ছে গিফট দেখানোর একেবারে এক্সপার্ট। তো চলো তোমাদেরকে দেখাবো কে কতগুলো কি কি গিফট পাঠিয়েছে। তো চলো ঝটপট করে তোমাদেরকে দেখাই। আমিও আর ওয়েট করতে পারছি না, কারণ এরকম পুচকু পুচকু জিনিস দেখতেও এত যে কিউট লাগে। আর সবার থেকে বড় ব্যাপার হচ্ছে সবাই এত ভালোবেসে আমাদের পুচকুকে গিফট করেছে, এটাই সব থেকে বড় ব্যাপার। তো চলো দেখাতে শুরু করি। ফার্স্টে এই গিফট দুটো দেখাচ্ছি, মানে পরপর যে গিফটগুলো পেয়েছে ও। তো যেদিন আমাদের ডিসচার্জ হয় সেই দিনই কিন্তু আমাদের First gift। পুচকু সোনা বাবার হচ্ছে গিয়ে কাকাই আর কাকি, মানে হ্যাঁ। অনেক কাকাই আর রুমা কাকি মিলে এই গিফটটা দিয়েছে। এটা একটা বেবি সেট, বেবি গিফট সেট। তো এই যে দেখো, যেহেতু বেবি বয় ওই জন্য স্কাই কালারের একটা ড্রেস রয়েছে, একটা টাওয়েল রয়েছে, একটা প্যান্ট রয়েছে, আর একটা গ্রুমিং কিট রয়েছে, যেখানে হচ্ছে একটা পাউডার, চিরুনি, সাবান কেস, তারপরে একটা সোপ। কত কিউট লাগছে না দেখতে এগুলো। শুধু কিন্তু এখানেই নয়, আবার এই জিনিসটা মানে আমি রুমাকে বলছি কি দরকার, বলছে না কাকি বলছে কাকাই দিয়েছে, কাকাই বলছে কাকি পাঠিয়েছে। রুমা তো আসতে পারেনি, ও তো ভিডিও কলে ছিল। আর অনেকটা ছিল পুরো টাইমটা, মানে আমাদের ডেলিভারির দিন থেকে শুরু করে ডিসচার্জের দিন। তো এই যে দেখো একদম সলিড একটা রূপোর বালা, কাছ থেকে দেখো খুব সুন্দর, দেখো সুন্দর হয়েছে। খুব সুন্দর দেখতে। একটু বড় হয়েও খুব ভালোভাবে পড়তে পারবে, এখন তো হাতে একেবারে এখানে চলে যাবে। খুব সুন্দর হয়েছে। তো আমাদের সোনা বাবার তরফ থেকে আমরা দুজনে থ্যাংক ইউ বলে দিচ্ছি। থ্যাংক ইউ বলে দিচ্ছি কাকাইদেরকে, কাকাই আর কাকিকে। আসলে সোনা বাবা পুচকু এইগুলোই বলতে হচ্ছে, কারণ এখনো আমরা নাম ঠিক করে পারিনি। তো সেই কারণে ভালোবাসার মানুষ কিন্তু আমাদের প্রচুর আছে, আর এখন সোনা বাবা হওয়ার পর ভালোবাসার মানুষের ভালোবাসা আরো বেড়ে গেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে বারাসাত থেকে পাঠিয়েছে অঙ্কিতা। তো এটা হচ্ছে বারাসাত থেকে পাঠিয়েছে অঙ্কিতা দি। তো ও মানে ভীষণ ভালো, মানে ওর সাথে আমার অনেক দিনের পরিচয়, মানে এই ভিডিও সূত্রেই কিন্তু। তো যেদিনকে পুচকু বাবার খবর পেয়েছে সেদিনই মানে অ্যাড্রেস জেনে একদম পুচকু বাবার জন্য পাঠিয়ে দিয়েছে। তো কি কি আছে, দুটো gift পাঠিয়ে দিয়েছে দুটো একদিনে। gift রয়েছে। তো আজকে চলো খুলবো, দেখা যাক বক্সের মধ্যে কি আছে। কি আছে এটা? আরে বাপরে, ওয়াও, ল্যাঙ্গোস। ও মাই গড, বাপ। প্রচুর প্রচুর জিনিস। এটার মধ্যে হেয়ার ব্রাশ, কম, মানে আমার বেবিরা কিচ্ছু কিনতে হবে না তোমাদের জন্য। মানে অঙ্কিতা দি তোমাকে মানে অনেক অনেক থ্যাংক ইউ বললেও কম হয়ে যাবে। জানি এটা তোমার ভালোবাসা দিয়েই তুমি দিয়েছো, তারপরেও অনেক থ্যাংক ইউ এই ভালোবাসার জন্য। আমি ভাবছি এবারে জামা কাপড়ের দোকান দিয়ে দেবো। দেখো তিনটে হচ্ছে, এগুলোকে কি বলে, এগুলোকে অ্যাকচুয়ালি স্যান্ডো গেঞ্জি টাইপস বলে, তাই না বেবিদের? তো এগুলো দেখতে এতটা সুন্দর, আমি কবিরকে বলছিলাম যে যখন বিচে ঘুরতে যাব পুচকুকে নিয়ে তখন এগুলো একদম পারফেক্ট লাগবে। তিনটে সেট একটা দিয়েছে, তো খুব সুন্দর দেখতে। এটা একটু বড় হয়ে হবে, তাই না? কারণ সবকিছু যদি নিউবর্নেই পরে ফেলে তাহলে কি করে হবে। আর এইটা দেখো কতটা সুন্দর জামা প্যান্টের সেট। ছেলেদের তো এটাই না, মেয়েদের হলে কত রকম ফ্রক থাকে, স্কার্ট থাকে, কিন্তু ছেলেদের তো এই জামা আর প্যান্ট, সেটা যেমন ডিজাইনই হোক। তো খুব সুন্দর হয়েছে, তোমাদেরকে দেখালাম কে পাঠিয়েছে এটা। তো ওই দিদিভাইকেও অনেক থ্যাংক ইউ। তো দেখো জিনিসপত্র ভর্তি হয়ে গেছে, ওর জন্য আমাদের মনে এইখানে এই হচ্ছে- ওয়ার্ড্রপ ওর জন্য আরেকটা ওয়ার্ড্রপ কিনতে হবে। সেটাই তো আমি ভাবছি। এই যদি ডে ওয়ানে এরকম হয়। হ্যাঁ। দেখো মা কত জিনিস পাঠিয়েছে সবাই। সেট দেখো, বাবা স্যুট, হ্যাঁ। এই যে ল্যাঙ্গুয়েজ কিনবে বলছিলে, টাওয়েল, ছেলে তো আর কিছু কিনতে হবে না, আমাদের সামনে পাঠিয়ে দিন আমাদের। এই দেখো সব কিছু আছে এর মধ্যে। সবকিছু চলে আসবে। এগুলো কি এগুলো? এটা দেখো, এটা হচ্ছে একটা চান করার টাওয়েল। আর জামা আছে কতগুলো দেখেন জামা। আর জামাগুলো দেখো আমরা যেমন কিনেছি হ্যাঁ। সেটা আরো ভালো। তুমি সরো মাসিকে একটু দেখতে দাও। হ্যাঁ, ওই জিনিস আমার প্রিন্টেড। কত জিনিস পাঠিয়েছে দেখেছো মাসি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মাসিরা কাঁথা করতে হবে। হ্যাঁ।
দেখো এটাও কি সুন্দর তারা তারা। প্রত্যেকটা এইটা দেখো, এটা মাথার চুল আঁচড়ানোর জন্য বলছিলাম না, এই দেখো মাথার চুল আসানোর চিরুনি, তারপরে এসে মাথায় ব্রাশ, মাথায় এসে ওর এত চুল হয়েছে না, একটু চুলগুলো একটু ব্রাশ চান করানোর পরে চুলগুলো আর এটা হচ্ছে নাকের মধ্যে অনেক সময় পরিষ্কার করা, না পরিষ্কার করা। আর এটা দেখো ওই যে আর সেটটা কতটা সুন্দর, জিনিসগুলো কত কিউট দেখতে না, কাছে লোক না এটা হাত কাটার, হ্যাঁ ও বাবা এই যে বেবিদের তুমি সরো মাসিকে একটু দেখতে দাও, ভিডিও করতে অসুবিধা না হয় সেটাই হবে না। এই যে আর ল্যাঙ্গুয়েজ গুলো দেখি কিরকম হিস করে ফেলছে। প্যাম্পাস আমরা পড়াচ্ছি, প্যাম্পাস না সরি ডাইপারও পড়াতে পারছি না, কারণ ছোট বাচ্চাদের খোলা রাখছি, ভয় লাগছে না? একটা কাঁথা দিলে না ও 4টে কাঁথা ভিজিয়ে ফেলছে, এটা দিলে একটা খালিও থাকবে না, নিচেরটাও হয়ে যাচ্ছে, গায়েরটাও হয়ে যাচ্ছে। মানে সবার ভালোবাসার জিনিস দিয়ে ওর মানে কি বলবো জার্নিটা স্টার্ট হচ্ছে। হ্যাঁ, তাড়াতাড়ি বড় হয়ে উঠবে সবার ভালোবাসা। বাহ এগুলো সব কালারফুল দেখো, এই বলছিলাম না মানে ওই গলায় দড়ি বাঁধা এরকম কতগুলো দেখো, কত হিস করবে কত ভেজাবে ও। মানে এটা কটা আছে? এই দেখো 1 2 3 4 5টা 10টা সেট, আর এগুলো পুরো নিউ বর্নের, মানে ওর জন্য একদম পারফেক্ট। Perfect. সুন্দর হয়েছে না? সুন্দর। এরকমভাবে দিয়ে বাবা এর মধ্যে এগুলো সব ওই ডেটল জলে একবার ধুয়ে দিয়ে তারপর থেকে একদম ব্যবহার করতে হবে। দেখি এগুলো কিরকম দেখি। এইটা দেখো কোয়ালিটি, চামচটা দেখি কি সুন্দর কালারটা, স্ট্রবেরি। মানে অ্যাকচুয়ালি অঙ্কিতাদির কিছু মেয়ে আছে তো ওই জন্য এইসব ব্যাপারে খুব এক্সপার্ট। আর পছন্দটাও খুব সুন্দর। একটু বড় হলে এরকম ভাবে পেঁচিয়ে দিতে সফট হবে। আছে, হ্যাঁ দারুণ তো। মাসলিন যে আমরা সোয়েটার নিয়েছি না, ওরা হ্যাঁ, হ্যাঁ, ওই সফট জিনিস। কাপড়ের মধ্যে একটু মোটার মধ্যে খুব সুন্দর হয়েছে। বাহ। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, এটা একদম খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা জিনিস খুব সুন্দর। আর ওদিকে আমরা প্রচুর উঠেও পড়ছে এখন। হ্যাঁ, ও নতুন দেখবে জামা না, পেয়েছে না, ও দেখবে না ও? বাবা, বলে আমার জিনিস আমি দেখবো না, তোমরা সব দেখে নিচ্ছ। এই যে বন্ধুরা এখন হচ্ছে পুচকুর নখ কাটা হচ্ছে, আজকে 9 দিনের দিন, পরামানিক আসবে বাড়িতে, আমারও নখ টকগুলো সব কাটবে। তো আমি হচ্ছে গিয়ে প্রচুর নখগুলো কেটে দিচ্ছি, কারণ এত বড় বড় নখ হয়েছে আর সারা মুখে চোখে এইভাবে পুরো আঁচড়িয়ে পুরো লাল লাল দাগ করে ফেলছে, তো সেই কারণে। আর এইটা দিয়ে খুব ভালো কাটা হচ্ছে। তো এ নাও মা, নখগুলো কোথায় রাখবে? দাও। উপরে জলে কনস্ট্যান্টলি কাঁথা সেলাই হয়েই যাচ্ছে, কাঁথা সেলাই হয়েই যাচ্ছে। আর এই যে এটা দেখো, এটা হচ্ছে গিয়ে সর্ষের বালিশ, সর্ষের বালিশে শুলে মাথা হচ্ছে গোল হয়, সেই কারণে মাই আজকে বানিয়ে দিল, বাবা সর্ষে নিয়ে এসেছিল। এগুলো কিন্তু অনলাইনেও পাওয়া যায়, কিন্তু এগুলো হাতে বানানোর একটা আলাদাই ব্যাপার। যতক্ষণ এরপর আস্তে আস্তে বালিশ টালিশগুলোও কিনতে হবে। তো চলো এইভাবে চলছে। আজকে স্নান করানোর কথা, কিন্তু আজকে বাইরে একটু রোদ্দুর নেই, বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে আসো। ওয়েদারটা খুব মানে আজকে মেঘলা। মেঘলা ওয়েদার, ঠান্ডা হাওয়া দিচ্ছে। হয়েছে? কমপ্লিট। কোনো কাজ কেন কাটানো, এবার স্নান করতে হবে। আমার তো স্নান হয়ে গিয়েছে, আর পুচকুর খুব খিদে পেয়ে গিয়েছিল, আর সেই জন্য খাওয়ানোর পর এখন হচ্ছে বার্পিং পজিশনে বসিয়ে বার্প করানো হচ্ছে। অলরেডি বার্প হয়ে গিয়েছে। আর এই মানে যে পশ্চারটা, এটা আমার সব থেকে ইজি লাগে, এরকম মুখটা এইভাবে ধরে নিয়ে আর একদম চুপ করে থাকে, আমি খুব আরাম পাই। কিন্তু আর মানে আমি একদিনে নার্সিংহোম থেকে সিস্টারদের কাছ থেকে শিখে আমি সবকিছু মানে এত ইজি হয়ে গিয়েছে করতে করতে, মানে সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি তো প্রচুর টেনশন করছিলে কি হবে কি মানে হবে। মাকেও আমি করতে দিই না, মাসিকেও করতে দিই না, পুরোটাই কিন্তু আমি একা একা করি। বাহ বাহ বাহ। এদিকে গফুর দাদাকেও চান টান করিয়ে পুজো দিয়ে দিলাম আমি। গফুর দাদা বলছি কেন, গফু এখন দাদা হয়ে গিয়েছে আমাদের। ছোট পুষ্কু চলে এসছে, গফু এখন হয়ে গিয়েছে দাদা। তো দেখো সুন্দর একটা লাল জামা পরিয়ে দিয়েছি, আর আজকে প্রসাদে দিয়েছি লাড্ডু। রান্না বান্না কমপ্লিট। এই যে ফ্রাইড রাইস মানে ভাত ভাজা, যেটা সোজা সবটা ভাত বাড়ির ভাত, সেটাই গাজর বিন দিয়ে সাদা তেল দিয়ে ভাজা। তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে। পুচকুকে এখন ঘুম পাড়িয়ে রেখে দিয়ে আসা হয়েছে ঘরে, মানে তোমাদের দাদা ভাই হচ্ছে গিয়ে পাহারা দিচ্ছে। আর এদিকে মেনুগুলো তুমি দেখিয়ে দাও, খুব সুন্দর করে সাজানো হয়েছে। সাদা ভাত, উচ্ছে সিদ্ধ, পটল আলু পোস্ত, ডাবরা সকালে ছিল, এটা পনির আলু সয়াবিন, ভেজ ডাল, মুগের ডাল, এটা হচ্ছে ফ্রাইড ফ্রাইড রাইস। আর গন্ধরাজ লেবু স্যালাড রয়েছে।
তো আজকে সব নিরামিষ। আবার তোমরা হয়তো বলতে পারো, মা বলছিল তুই বলে দে যে তুই ডিম সিদ্ধ খাচ্ছিস, কারণ প্রোটিনের জন্য খেতে হচ্ছে, আর মাদের নিরামিষ। তো মারা যেহেতু এখানে রয়েছে তো সেই কারণে একেবারেই নিরামিষ রান্না হয়েছে। তো এবারে খাওয়া দাওয়া করবো, তার আগে বাবা আসুক, একসাথে বসে। একসাথে তো হয় না, ওই 3 জন 1 জন এরম করে হয়, কেউ একজন বসে থাকতে হয়, এখন আর একসাথে হবে না। একসাথে আর হবে না। তো চলো। কিরকম ঘুমোচ্ছে দেখো, গালে হাত দিয়ে কবি সুকান্ত একদম এক জায়গায় হয়ে গেছে। সোনা কই? সোনা তোমারে বলে চেনবে না কবি, তুমি কোলে নাও না। না প্রেগনেন্সির টাইমেও মেডিসিন, আর আফটার প্রেগনেন্সিতেও দেখো মেডিসিন। তো এখন ওষুধ খাওয়ার পালা। আর মা এদিকে কি করছে দেখো, সর্ষের বালিশ নাতির জন্য, সব কিছু হ্যান্ডমেড, মানে আমরা জাস্ট কয়েকটা জিনিসই কিনেছি। আর কাঁথা থেকে শুরু করে মানে সব কিছু, মানে দিদা ঠাকমা, তারপর আরও কারা দিয়েছে শাড়ি, পায়েল পিসির মা দিদা দিয়েছে, হ্যাঁ। তো সবার, হ্যাঁ সবার শাড়ি টাড়ি দিয়েই কাঁথা ঠিক না, এটা অ্যাকচুয়ালি 4টে ধার মেরে যেরকম হয়, এই যে এইসব জিনিস দিয়ে করা হচ্ছে। এটা প্রচুর পরিমাণে লাগছে আমাদের এখন। আর এগুলো হচ্ছে এরকম হাতেই বানানো, সব থেকে ভালো। আর মানে মা ঠাকমা কাকিমার এরকম কাপড় দিয়েই, তাহলে সেগুলোতে আরো ইমোশন জড়িয়ে থাকে। আর মেন কথা প্রয়োজন হয়, নাহলে এত বেশি কেনা পসিবলই না। তো এভাবেই কাটছে আমাদের দিনকাল। আর যেমনটা পাচ্ছি, যতটা পাচ্ছি তোমাদের সাথে শত ব্যস্ততার মাঝেও কিছু ব্লগ শেয়ার করছি। আর এই জিনিসগুলো আমার কাছে কিন্তু অনেক বড় মেমোরি হয়ে থাকবে, পুচকু বড় হয়ে দেখবে। তো তোমরা সবাই আমার পুচকুকে অনেক অনেক আশীর্বাদ করো। বাই বাই।